নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা রয়েছেন বা চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য খুব বড় একটা সুখবর আসতে চলেছে। 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, আর সেই 22শে জুনের রাজ্য বাজেটে বড় চমক কন্ট্রাকচুয়াল কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আসতে চলেছে। স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকার করতে চলেছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখব অর্ডার অনেকগুলো জারি করা হয়েছে এবং কি এই পরিকল্পনা রাজ্য বাজেটে করা হচ্ছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সব কিছুই থাকবে এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা শুরু করার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভোট পর্বের আগে একটা বড় প্রতিশ্রুতি চুক্তিভিত্তিক কর্মচারীদের উদ্দেশ্যে দিয়েছিলেন, সেই ভিডিওটা আগে দেখে নিন। একটা হলো কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমার ইত্যাদিদের তাদেরকে স্থায়ীকরণ সহ উপযুক্ত বেতন দিতে হবে। 4,000, 6,000, 7,000, 9,000 টাকায় সংসার চলে না, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অন্য রাজ্যে যদি আশা কর্মী 10,000 পায়, অন্য রাজ্যে যদি আইসিডিএস কর্মী 15,000 পায়, অন্য রাজ্যে যদি পার্ট টাইমাররা 40,000 টাকা পায়, অন্য রাজ্যে যদি কন্ট্রাকচুয়ালদেরকে রেগুলারাইজ করা হয় উড়িষ্যাতে, আসামে, তাহলে এই রাজ্যে কেন হবে না? এ দাবি আমাদের সমর্থন। ভোট পর্বের আগে এই যে বড় প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে কার্যত নতুন করে পূর্ণতা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ নিউজ আসছে, সেটা হলো 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে। আর সেই রাজ্য বাজেটের পেশে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারী যারা রয়েছে তাদের বেতন বৃদ্ধিতে সিলমোহর দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে স্থায়ীকরণের বিষয়েও কিন্তু বড় নির্দেশিকা রাজ্য সরকার দিতে চলেছে। 22শে জুন রাজ্য বাজেট পেশ হবে, তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সমস্ত ডিপার্টমেন্টে বিভিন্ন নির্দেশিকা অলরেডি জারি করেছেন এবং এখানে আপনারা বিভিন্ন অর্ডার কপি দেখতে পাচ্ছেন। এখানে বিকাশ ভবন থেকে এডুকেশন ডিপার্টমেন্টে যত অস্থায়ী কর্মচারী আছে তাদের জন্য অর্ডার রিলিজ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটা সল্টলেকে রয়েছে, যেখান থেকে সমস্ত পঞ্চায়েত দপ্তরে যারা কর্মচারী রয়েছেন তাদের অর্ডার জারি করা হয়েছে, তাদের জন্য অর্ডার জারি করা হয়েছে, তাদের যাতে সমস্ত ডিটেলস ইমিডিয়েটলি সেন্ড করে দেওয়া হয়। এরপরে আপনি আরও দেখতে পাবেন এখানে অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আরও জানাই, যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে কানেক্টেড আছে, যারা পার্সন রয়েছে, যারা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছিলেন, তাদের জন্য নতুন করে অর্ডার জারি করা হয়েছে, যেখানে তাদের সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, তারা কতদিন কাজ করছে, কত বছর ধরে কাজ করছে, কি কি কাজ করছে, কোন ডিপার্টমেন্টে কাজ করছে, সমস্ত কিছু। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ ইউথ সার্ভিস, অর্থাৎ স্পোর্টস ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গাতে যারা অস্থায়ী কর্মচারী কাজ করছেন তাদের জন্যও কিন্তু নতুন এই অর্ডার জারি করা হয়েছে। এরকম ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু অর্ডার অলরেডি সমস্ত ডিস্ট্রিক্ট অফিসে পৌঁছে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 13ই মে আইসিডিএস স্কিমের আন্ডারে যারা কাজ করছেন চুক্তিভিত্তিক কর্মচারী তাদের জন্য নতুন অর্ডার রিলিজ হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্প, খুব গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে প্রচুর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট রয়েছেন। সেই কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট যারা রয়েছেন তাদের ডিটেল সমস্ত কিছু চাওয়া হয়েছে, তারা কত বছর কাজ করছে, কি কাজ করছে, সেই সমস্ত কিছু। এছাড়া আমি আপনাদেরকে আরও অর্ডার দেখাই, সেলফ হেল্প গ্রুপের নতুন অর্ডার, যেটা আপনার 11 তারিখ রিলিজ করা হয়েছে। সেই অর্ডারেও কিন্তু সেখানেও সমস্ত নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্ত ইনফরমেশন শেয়ার করার জন্য। অর্থাৎ 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, তার আগে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ যে নির্দেশিকাগুলো সেগুলো সমস্ত কিছু যে জেলা অফিস সেগুলোতে পৌঁছে গেছে। সেখানে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফ যারা রয়েছে বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছে তাদের সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে, তারা কত বছর কাজ করেছে, কি কাজ করছে, কত স্যালারি পাচ্ছে, এই সমস্ত কিছু। কারণ আপনারা দেখবেন ভিডিওর মধ্যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই যে চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের স্যালারি যথেষ্ট কম দেওয়া হয়। তাই এই যে বাজেট আসবে, এই বাজেটে শূন্য পদ কত রয়েছে, কন্ট্রাকচুয়াল কর্মচারীরা কতজন কাজ করছে তার কিন্তু
তলব করা হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কর্মীদের তথ্য সংগ্রহের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। তো বাজেটে একটা বড় সিদ্ধান্ত আসতে পারে সেটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে। যদি এই চিন্তা ভাবনা সঠিক থাকে তাহলে কিন্তু লাখ লাখ যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের কিন্তু রাজ্য বাজেটে বড় চমক দিতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং বহু পরিবারের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হতে পারে। এছাড়া আপনারা দেখবেন যে এই যে রাজ্য বাজেট আসছে তাতে কোন কর্মীরা সুবিধে পেতে পারবে সেই বিষয়ে একটা নির্দেশিকা আসতে পারে। অডিট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, সমস্ত জেলা অফিসে অডিট স্টার্ট হয়ে গেছে, সমস্ত ডিপার্টমেন্ট থেকে অলরেডি নির্দেশিকা পেয়ে গেছে, তাদের সমস্ত রিপোর্ট নেওয়া স্টার্ট হয়ে গেছে। বাজেটে একটা বড় ঘোষণা আসতে পারে এবং স্থায়ীকরণ নিয়ে বড় ইঙ্গিত কিন্তু আসতে পারে। যেটা মনে করা হচ্ছে টোটাল যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের টোটাল অস্থায়ী কর্মচারী দেখি সেটা প্রায় 5 লক্ষের বেশি অস্থায়ী কর্মচারী আছে। সেই সমস্ত 5 লক্ষ অস্থায়ী কর্মচারীর সমস্ত ডিটেলস মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর কথা বলে দেওয়া হয়েছে, কারণ 22 তারিখ যে বাজেট পাবলিশ হবে সেই বাজেটে এদের নিয়ে একটা বড় নির্দেশিকা রাজ্য সরকার দিতে পারে। দেখুন, সপ্তম বেতন কমিশন আপনারা জানেন যে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তার জন্য একটা বডি তৈরি করে দেওয়া হয়েছে যারা এই মুহূর্তে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীদের জন্য এই বেতন কাঠামো তৈরি করবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভোট পর্বের আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতিতে তিনি বলেছিলেন যে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের খুবই কম পরিমাণ স্যালারি দেওয়া হয় এবং অন্যান্য রাজ্যে সেই স্যালারি কিন্তু যথেষ্ট ভালো। যে পরিমাণ স্যালারি পশ্চিমবঙ্গে দেওয়া হয় সেটা কিন্তু সংসার চালানোর জন্য নয়, এই ওয়ার্ডটা কিন্তু তিনি বলেছিলেন। তাই এখনো পর্যন্ত যা দেখেছি আমরা যে ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাক, বিএসএফকে সীমান্ত সুরক্ষা হয়ে যাক, এছাড়া আমরা যদি দেখি এসআইআর পর্ব নিয়ে যা কিছু ছিল, এছাড়া আমরা দেখেছি যে সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের 5 বছর বয়স বৃদ্ধি থেকে শুরু করে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি বন্ধ থেকে শুরু করে যা কিছু প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু রাখার চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে ভোট পর্বের আগে যে অস্থায়ী কর্মচারীদের জন্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি হয়তো তিনি রাখবেন এবং সপ্তম বেতন কাঠামো অনুযায়ী যারা পার্মানেন্ট কর্মচারী আছে তাদের যেরকম বেতন বৃদ্ধি হতে পারে তার সঙ্গে সঙ্গে তিনি চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়েও একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন এবং বেতন কাঠামোতে বৃদ্ধির চিন্তাভাবনা তিনি কিন্তু করছেন। দেখুন, চুক্তিভিত্তিক কর্মচারীরা স্থায়ী হবেন কিনা এই বিষয়ে সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা রয়েছে এবং এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সুপ্রিম কোর্টের একটা আইন রয়েছে যার মাধ্যমে সমস্ত যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদেরকে রেগুলারাইজ করা যায়। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করতে তিনি চলেছেন। তো আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া মানে যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদেরকেও আইনের মাধ্যমে স্থায়ী হওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত কর্মচারীরাই শুধুমাত্র স্থায়ী হওয়ার প্রক্রিয়াতে স্থান পাবে যাদের অলরেডি অনেক বছর ধরে সরকারি কর্মচারী পদে বহু বছর ধরে কাজ করছেন, যাদের এক্সপিরিয়েন্স অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যাদের নিয়োগ পদ্ধতি সম্পূর্ণভাবে আইন মেনে হয়েছে, অর্থাৎ সেখানে কোনো দুর্নীতি হয়নি, তাহলেই কিন্তু সেই পদগুলোতে রেগুলেশন স্কিম হয়তো স্টেট গভর্নমেন্ট নিয়ে আসতে পারে, কারণ সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী এই প্রসিডিওরটা করা যায়। আর দেখুন, পশ্চিমবঙ্গে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে তাই সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাকি রাজ্যগুলোর মতো মানে রাজস্থান, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু এই সমস্ত রাজ্যে অলরেডি রেগুলেশন স্কিম চলে এসছে। যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে রেগুলার করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকবে না, পশ্চিমবঙ্গতেও হয়তো আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসনের মাধ্যমে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন বা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের জন্য নতুন করে রেগুলেশন স্কিম আসতে পারে। এবং সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বড় নির্দেশিকা যেটা ভোটের আগে তিনি করেছিলেন সেই নির্দেশিকা যেন কোথাও শুরু হয়ে গেছে, তার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সম্প্রতি আপনারা জানবেন যে গ্রামোন্নয়ন দপ্তর যেটা পঞ্চায়েত দপ্তর আছে সেখানে দিলীপ ঘোষ বলেছেন বহু কর্মচারী আছেন যারা পঞ্চায়েত ডিপার্টমেন্টে অনেক দিন ধরে অস্থায়ী কর্মচারী পদে কাজ করছেন এবং অনেকে আছেন বেতনও ঠিকমতো করে পান না, কারণ আপনাদের কমেন্টে আপনারা বলেছেন যে অনেকে এরকম আছেন যারা বহু বছর ধরে কাজ করছেন কিন্তু বেতন সেইভাবে রাজ্য সরকারের থেকে পান না।
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চায়েত দপ্তর থেকে দিলীপ ঘোষ কিছুদিন আগে বলেছিলেন যে পঞ্চায়েত দপ্তরে যত অস্থায়ী কর্মচারী আছে বা মিউনিসিপ্যালিটিতে যত অস্থায়ী কর্মচারী আছে তাদের জন্য সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে। 22শে জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে, আর রাজ্য বাজেটে একটা বড় চমক সমস্ত সরকারি অস্থায়ী কর্মচারীদের জন্য আসবে। সেই বিষয়ে কিন্তু তিনি একটা ভালো স্টেটমেন্ট কিন্তু দিয়েছিলেন কিছুদিন আগে। এখন দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি রক্ষার্থে নতুন করে 22শে জুন রাজ্য বাজেটে কি বড় চমক আসতে চলেছে। যেটা মনে করা হচ্ছে যে স্থায়ীকরণের বিষয়ে যদি রাজ্য সরকার হয়তো একটু পরে গিয়ে ভাববে, কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার একটা পূর্ণ নির্দেশিকা কিন্তু জারি করতে চলেছে। যা কিছু নতুন আপডেট আসবে এই বিষয়ে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।